বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন কাজ করার জন্য অথবা ফেসবুক, ইউটিউব অ্যাড রান করার জন্য এছাড়াও ফেসবুকে ব্লু ভেরিফাইয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হয়। আমরা চাইলে খুব সহজে আমাদের এনআইডি কার্ড ব্যবহার করে হাতের মোবাইলটি দিয়ে একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারি। বলছিলাম বর্তমান সময় সবথেকে সেরা ডুয়েল কারেন্সি কার্ড রিডট পের কথা। এই রিডট পে খুব সহজে কিন্তু ডলার ক্রয় এবং বিক্রয় করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই রিডট পে কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে কম মূল্যে কার্ড ক্রয় করবেন এবং নগদ বিকাশের মাধ্যমে ডলার ক্রয় করবেন। মানে A to Z দেখাবো আজকের এই ভিডিওতে। কম মূল্যে এই ডুয়েল কারেন্সি কার্ডটি নেওয়ার জন্য আমার যে পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এইভাবে এই লিঙ্কটার উপর ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এই রকমের একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আপনারা যে কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে জিমেলগুলো দেখা যাবে। এখান থেকে যে কোনো একটা জিমেলের উপর ক্লিক দেবেন, কন্টিনিউ উপরে ক্লিক দিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু সাথে সাথে $5 বোনাস পাবো। আর আমার যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে যদি আপনারা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে যদি কোনো কার্ডের সমস্যা হয় ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনারা সলভ করে নিতে পারেন। সেক্ষেত্রে আমাদের লিঙ্কে আপনাদের অ্যাকাউন্টটা করতে হবে। তো এভাবে ইজিলি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেন, আমার একটা রেফার কোড আছে, ওই কোডটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা আমাদের লিঙ্কেই অ্যাকাউন্টটা তৈরি হবে। তো দেখুন, আমার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন কিন্তু এইভাবে আসছে। এখন আমরা এই রিডট পে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। সেক্ষেত্রে দেখুন আছে গুগল প্লে, আর যদি আপনাদের আইফোন হয় তাহলে অ্যাপ স্টোর। তো আমি যেহেতু অ্যান্ড্রয়েডে ব্যবহার করব, সেক্ষেত্রে গুগল প্লে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে প্লে স্টোরে নিয়ে যাবে এবং রিডট পে কার্ডের যে সফটওয়্যারটি সেটা আমরা ইনস্টল উপরে ক্লিক দেবো, সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। একটু ওপেন করে নেব। ওপেন করার পর পারমিশনগুলো দিয়ে দেবো। এখানে আমাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সেই জন্য আমরা যে নিচে লগ ইন এই অপশনটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর আমরা একটু আগে যে জিমেলটা ব্যবহার করছিলাম ওই জিমেলটার উপরে ক্লিক দেবো। তো একই জিমেলের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার $5 বোনাস দেওয়া হয়ে গেছে। এখন এখানে কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই নাও এটার উপর ক্লিক দিতে বলতে আছে, তাহলে কার্ড নিতে পারবো আমরা। এখন মূলত কার্ড নেওয়ার আগে আমাদের এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে, কারণ এই অ্যাকাউন্টটা যে আমাদের সেটা কিন্তু প্রুভ করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে কার্ড এটার উপরে ক্লিক দেবো। দেখুন এখানে আছে ভেরিফাই, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে বলতে আছে। তো এখানে আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো, যেটার জিরো দিব না, আগে শুধুমাত্র নাম্বারটা দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক দেবো। এখানে 3টে অপশন দিবে, আমরা 3টার মাধ্যমে ভেরিফাই করতে পারবো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, SMS। তো আমি SMS এর মাধ্যমে ভেরিফাই করবো। SMS সিলেকশন করে দেবো, সাথে সাথে আমার ফোনে কিন্তু SMS চলে যাবে। তো SMS এর কোডটা আমি এখানে বসিয়ে দেবো, অটোমেটিক কিন্তু ভেরিফাই নিয়ে যাবে। তারপর এখানে কিন্তু আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলতে আছে। তো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই অ্যাকাউন্টটা খুলতে পারেন। যদি আপনারা ইন্ডিয়ার হন তাহলে ইন্ডিয়া দিবেন এবং যে কোনো রাষ্ট্রের হলে যে কোনো রাষ্ট্র দিয়ে দিবেন। তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমার প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমি কি ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি, সে এখানে যে ডকুমেন্ট টাইপ এটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা অপশন আমাদের দিয়েছে। তো আমি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করবো। আপনারা এনআইডি দিয়ে যদি করেন তাহলে আইডি কার্ড দিবেন। তো ড্রাইভিং লাইসেন্স সিলেকশন করে দেবো। তারপর নিচে আইডি নাম্বার, এখানে আমার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা দিতে হবে। যদি আপনারা এনআইডি দিয়ে করেন তাহলে আপনাদের এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। ব্যাস, আমি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে। আপনার এনআইডি কার্ডে যদি এমডি থাকে তাহলে এমডি দিবেন ফার্স্ট নেম এবং আপনার যে নামটা আছে সেটা দিবেন লাস্ট নেম। অথবা যদি আপনার নামের যদি শুরুতে যেমন মেহেদি হাসান, তাহলে আপনারা প্রথম অংশটা দিবেন মেহেদি, পরেরটা দিবেন হাসান। এভাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এটার উপরে ক্লিক দিয়ে আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে কনফার্ম করে ক্লিক দেবো। ব্যাস, আমাদের কিন্তু এখানে প্রয়োজনীয় যে ডকুমেন্টের তথ্যগুলো সব দেওয়া শেষ। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক দেবো। এখন এই এনআইডি কার্ড অথবা আমার যে ড্রাইভিং লাইসেন্সটা, সেই ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলতে হবে। সেক্ষেত্রে স্টার্ট ভেরিফিকেশন এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন দিয়েছে স্পিড, এটার উপর আপনাদের ক্লিক দেওয়ার দরকার নাই। এখানে নিচ থেকে কন্টিনিউ এটার উপরে ক্লিক দেবো। এখানে আবার পুনরায় আমরা ড্রাইভিং লাইসেন্স এটা সিলেকশন করে কন্টিনিউ উপর ক্লিক দেবো। ব্যাস, এখানে আমাদের ক্যামেরার পারমিশন চাচ্ছে, আমি পারমিশনটা দিয়ে দেবো। দেখুন সাথে সাথে ক্যামেরা অন হয়ে গেছে। এখানে আমাদের এনআইডি কার্ডটা যেটা অরিজিনালটা আছে সেটা হাতে নিয়ে এখানে অটোমেটিক কিন্তু স্ক্যান নিয়ে নেবে। তো আমি ছবি তুলে নিলাম। এখান থেকে আমরা প্রথম যে অপশনটা সেটার উপরে ক্লিক দেবো এবং নিচের অপশনটা ক্লিক দিলে আবার পুনরায় কিন্তু ছবি তুলতে বলবে। তো ক্লিক দেওয়ার পর এখন আমার যে এই কার্ডটি আছে এই কার্ডটির ব্যাক পার্টটা চাচ্ছে। তো আমি এখানে ব্যাক পার্টটার ছবি তুলে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এখন আবার পুনরায় আমি প্রথমটার উপরে ক্লিক দেবো। ব্যাস, আমার কিন্তু ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাচ্ছে, আপলোড হয়ে গেছে। এখন কিন্তু আমাকে সেলফি নিতে বলছে।
যার এনআইডি কার্ড তার সেলফিটা কিন্তু দিতে হবে, অন্য কারো সেলফি দিলে হবে না। তো আমি আমার যেহেতু আইডি কার্ড, তো আমার সেলফিটা দিয়ে দিলাম, ব্যাস এখন কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। তো এখানে 1 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই যে অ্যাকাউন্ট এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই হয়ে গেছে, অলরেডি ইমেল কিন্তু চলে আসছে। তো এখানে যদি আমি অ্যাকাউন্টের কোনায় ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরেই দেখুন এখানে হচ্ছে অ্যাপ্রুভাল এরকমের গ্রিন লেখা আসবে। যদি ভেরিফাই হয় অবশ্যই আপনার এখানে ভেরিফাই করতে হবে, না হয়তো কিন্তু আপনারা কার্ড নিতে পারবেন না। ব্যাস আমাদের কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করা কমপ্লিট। এখন আমাদের এই যে কার্ডটা নিতে, এই কার্ডটা নিতে কিন্তু $10 দেখা যায়। এই কার্ডটা আমরা ডিসকাউন্টে নেব। আমাদের কিন্তু $5 কমিশন দেওয়া হয়েছে, ওই কমিশনটা আমরা কার্ড থেকে ব্যবহার করতে পারবো, কিন্তু কার্ড কেনার ক্ষেত্রে ওই $5 ব্যবহার করতে পারবো না। আমাদের কার্ড কিনতে এখানে যদি আমরা ডিসকাউন্ট ব্যবহার করি তাহলে $8 প্রয়োজন হবে। তো আপনারা চাইলে $8ই রিচার্জ করতে পারেন। আমি $10 রিচার্জ করব, কারণ এখানে ডলার যদি থাকে সেটা আমার কাজেই লাগবে, কারণ আমি ফেসবুক ইউটিউব বুস্টিং করাই এই কার্ড দিয়ে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের ডলার কিনতে হবে। তো ডলার কেনা খুবই ইজি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে ডলার কিনি। এখান থেকে যদি আমি হোমে চলে আসি, হোমে আসার পর এখানে দেখা যাবে আপনারা মোর অপশনটায় ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরেই কিন্তু দেখা যাবে P2P। তো এই অপশনটায় ক্লিক দেবেন, সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে P2P। যদি আপনারা বাই করতে চান বাই অপশনে ক্লিক দেবেন, যদি সেল করতে চান সেল অপশনে ক্লিক দেবেন। যেহেতু আমি বাই করতে চাই, এখানে আমি বাইয়ের যে অপশনে কত ডলার চাচ্ছি, $10, $1227 করে। তো এখানে সিলেক্ট পেমেন্ট মেথড এটার উপর যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার উপায় সকল মাধ্যমে কিন্তু আছে। তো আমি বিকাশের মাধ্যমে ক্রয় করব, এই জন্য আমি বিকাশটা সিলেকশন করে এখানে প্রিভিউ অর্ডার, তো এটার উপর যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে অর্ডারটা আমার দেখা যাবে, টোটাল কত টাকা এবং কি যাবতীয় তথ্য আছে সব। তো এখন আমি প্লেস অর্ডার এটার উপরে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে কিন্তু আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এখন গেট পেমেন্ট ডিটেলস এটার উপরে ক্লিক দেবো, দেওয়ার পর এখানে আমি টিকমার্ক দিয়ে ওকে অপশনে ক্লিক দেবো। এখানে পেমেন্ট ডিটেলসটা দেখা যাবে। দেখুন এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে নিচে, এই নাম্বারটা আমাদের টাকা পাঠাতে হবে। এখানে টোটাল কত টাকা পাঠাতে হবে, যেমন $1263। তো এই নাম্বারটা কপি করে আপনারা সরাসরি বিকাশে চলে যাবেন, আর এখানে কিন্তু ক্যাশ আউট করবেন। আমি যদি এখানে উপরে যে চ্যাট অপশন আছে এটার উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর দেখুন আমাকে নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছে। এখান থেকে যদি ব্যাক দিই, ব্যাক দিলে কিন্তু দেখা যাবে একটা সময় চলতে আছে। অবশ্যই ওই সময়ের মধ্যে আপনারা কার্যক্রমটা সমাধান করবেন, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মানে এখানে 13 মিনিট আছে, এই 13 মিনিটের মধ্যে আমার তাকে টাকা পাঠাতে হবে এবং তার থেকে আমার ডলার নিয়ে নিতে হবে। তো আপনার টাকা পাঠানোর পর এখানে ট্রান্সফার নোটিফাই সেলার, তো এটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু সেলার আপনাকে ডলারটা সেন্ড করে দিবে। তো সেন্ড করার পরে কিন্তু আপনার ডলারটা চলে আসবে, এবং যদি কোনো সমস্যা হয় তার সাথে চ্যাট অপশনে ক্লিক দিয়ে সরাসরি কথা বলতে পারেন। অবশ্যই আপনারা যে সময়টা দিচ্ছে ওই সময়ের মধ্যে কিন্তু এই কার্যক্রমগুলো করবেন। এখানে সে কিন্তু স্ক্রিনশট চাইছে, আপনারা গ্যালারির উপর ক্লিক দিয়ে স্ক্রিনশটটা তাকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডলার চলে আসবে। তো এখন কথা হচ্ছে আমি কিন্তু তার কাছ থেকে খুব সহজেই ডলার কিনে নিয়েছি। তো এখন আমরা কার্ড ক্রয় করব। তো কার্ড ক্রয় করার জন্য হোমে আসবো, হোমে আসার পর এখানে কার্ড অপশন এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই কার্ড এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু আমাদের প্রথমে বিলিং অ্যাড্রেস বসাতে হবে। সেক্ষেত্রে এখানে যে কলমের মতো একটা অপশন আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার যাবতীয় তথ্য চাইতে আছে। এখানে কার্ড নাম যেটা দিতে চাচ্ছি সেটা দিয়ে দেবো, তারপর অ্যাড্রেস লাইন আমার যে অ্যাড্রেস সেটা দিয়ে দেবো, আমার অ্যাড্রেস বরিশাল, তারপর এখানে সিটি বরিশাল এবং পোস্ট কোড এবং আমার যে লাইন 2 এটা তথ্যটা দিয়ে দেবো। তো আমি যদি আপনাদের এখানে আমার তথ্যটা দেখাই, দেখুন আমার তথ্যটা কীভাবে দিছি, আপনারা একইভাবে এরকমের তথ্যটা দিবেন। আপনাদের এনআইডি কার্ডে যেটা আছে ওইটা, আপনি যে অঞ্চলে আছেন ওই ঠিকানাটাই কিন্তু দিবেন, এইভাবে দিয়ে নেবেন খুবই ইজিলি। আপনাদের পোস্ট কোডও দিয়ে নেবেন। তারপর এখানে সেভ অপশন এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে বিলিং অ্যাড্রেস অ্যাড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই কার্ডের ডিসকাউন্টে নিতে হবে। এখন দেখুন $10 চাইতে আছে, তো আমি ডিসকাউন্টে নেব। সেক্ষেত্রে এখানে যে কোনো আছে প্রোমো কোড, তো এটার উপরে ক্লিক দেবো। এটার উপর ক্লিক দেওয়ার পর আমি এখানে দেখুন একটা প্রোমো কোড ব্যবহার করছি, আপনারা এই প্রোমো কোডটা ব্যবহার করবেন অলবিডি 2025। তো এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনাদের কার্ডটি মূলত $2 ডিসকাউন্ট পাবেন, $8 আপনার কার্ডটি পেয়ে যাবেন। এখন যদি পে অপশনে ক্লিক দিই, এই কার্ডটি নেওয়ার জন্য আমার কাছে $8 চাইতেছে, মানে $8 আমি এই কার্ডটি নিতে পারবো। তো এখন আপনার ডিসকাউন্টে কিন্তু কার্ডটা পেয়ে গেলেন। তো এখন পে অপশনে ক্লিক দিলে সাথে সাথে কিন্তু আমার কার্ডটা দিয়ে দেবে। দেখুন আমার কার্ডটি প্রিপেয়ারিং হইতে আছে, মানে প্রস্তুতি হইতে আছে, আর আমার কার্ডটি কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে গেছে দেখুন। তো এখন যদি এই কার্ডটি ভিউ অপশনে ক্লিক দিই, অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কার্ডটির ডিটেলসটা কিন্তু দেখা যাবে, কার্ড নাম্বার, সিভিসি যাবতীয় তথ্য। আমি এটা ভিউ করলাম না, কারণ কার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এবং এই কার্ডের নাম্বার আপনারা কিন্তু কাউকে দিবেন না, তাহলে কিন্তু আপনার এই ডলারগুলো কেটে নিয়ে যাবে এবং আপনারই সমস্যা হবে। তো এভাবে ইজিলি কিন্তু আপনারা একটা একদম পারফেক্টলি একটা কার্ড খুলে নিতে পারেন। আর আপনাদের যদি ডলার ক্রয় করা লাগে খুব সহজে কিন্তু এখান থেকে ক্রয় করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই কার্ডটি একদম ভালো একটি কার্ড এবং আমি দীর্ঘদিন এই কার্ডটি ব্যবহার করতে এসেছি।